হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে এথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। লিনাক্স নিয়ে এখন পর্যন্ত যতটুকু কাজ করেছেন আর দেখেছেন, তাতে কি কখনো মনে হয়েছে যে এখানে কাজ করা অনেক কঠিন, অনেক কোড, অনেক কমান্ড মনে রাখতে হয়, আপনার হেল্প লাগবে? যদি হেল্প করার মতো কেউ থাকতো খুব সুবিধা হতো। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো যে আপনি যখন লিনাক্সে আছেন, টার্মিনাল ব্যবহার করছেন, আপনার মনে হচ্ছে কি করছেন বুঝতে পারছেন না, হেল্প লাগবে, তখন সেটা কিভাবে পাবেন? টেনশন নেওয়ার কিছু নাই, এটা টার্মিনালেই পেয়ে যাবেন। আমরা এখন সেটাই প্র্যাকটিস করব। আমরা কতদিন যখন এলএস কমান্ডের ফাইলটা কপি আর ডিলিট করার চেষ্টা করলাম, প্রথমে সেটা হচ্ছিল না। তারপরে যখন টার্মিনালকে কমান্ডের আগে সুডো টাইপ করে বললাম যে আমি সুপার ইউজার, তখন সে কাজটা করে দিল। তাহলে কি অ্যাডমিন লেভেলের যে কোনো কাজ করার জন্য আমাদেরকে বারবার সুডো লেখা লাগবে? তাছাড়া কি কোনো সহজ উপায় নাই? আবার আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাডমিন লেভেলের কমান্ড, অর এই কমান্ডের আগে সুডো লিখতে হবে, না হলে কমান্ডটা কাজ করবে না? এটাও তো একটা ঝামেলার বিষয়। তাহলে কি আমাদের সব কমান্ডই দুইবার করে ট্রাই করতে হবে, একটা সুডো সহ একটা সুডো ছাড়া? সেটাও তো অনেক বিরক্তিকর বিষয় হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে, লিনাক্স থাকতে আপনার এরকম ঝামেলায় পড়ার কোনো কারণ নেই। আপনি চাইলে একবারেই পার্মানেন্টলি সুপার ইউজার হয়ে যেতে পারবেন, যার পরে আপনি যেই কমান্ডই দিবেন সেটা নিয়ে লিনাক্স আর আপনাকে প্রশ্ন করবে না, সেটা করবো না এরকম বলবে না, যা চাইবেন তাই করতে পারবেন। বারবার সুডো টাইপ করারও কোনো ঝামেলা থাকবে না। তো আমরা সুপার ইউজারে সুইচ করার জন্য কমান্ড টাইপ করব sudo sudo স্পেস su সুপার ইউজার। আমরা সুপার ইউজার হয়ে যেতে চাচ্ছি, এন্টার। এখন আমাদের কাছে পাসওয়ার্ড চাইছে, আমরা জাস্ট পাসওয়ার্ডটা লিখে দিব, এন্টার প্রেস করলাম। আমরা সুপার ইউজার হয়ে গেছি। কিভাবে বুঝবো? দেখেন এখানে আগে লেখা ছিল ইউজার নেম, তারপর উইন্ডোজ, আমার ক্ষেত্রে ডার্ক প্রিন্স, তারপর উইন্ডোজ। এখন আমরা যখন সুডো পাসওয়ার্ড দিয়ে এন্টার করলাম, তখন দেখেন রুট, তারপর উইন্ডোজ চলে আসছে। তার মানে আমরা এখন রুট ইউজার বা সুপার ইউজার হয়ে গেছি। আরেকটা পার্থক্য দেখেন, এখানে সবকিছু সবুজ ছিল, এখানে আবার সবকিছু লাল লাল হয়ে গেছে। তার মানে আমরা এখন সুপার ইউজার ক্ষমতা পেয়েছি, রেড লেভেলের পাওয়ার পেয়েছি, অ্যাক্সেস পেয়েছি, যা খুশি করতে পারবো। আরেকটা পার্থক্য হচ্ছে, আমাদের আগে এই যে কমান্ড লেখার জায়গাটাই এরকম ডলার সাইন ছিল, এখন দেখেন সেই সাইনটা চেঞ্জ হয়ে হ্যাশ হয়ে গেছে। সো এগুলো দেখে আপনি বুঝতে পারবেন এখন আপনার কাছে সুপার পাওয়ার চলে এসেছে, আপনি সুপার ইউজার হয়ে গেছেন। সো এখন হিসাব মতে আমরা যে কমান্ডটি রান করি না কেন, পারমিশন ডিনাইড এই কথাটা আর বলবে না, সরাসরি কাজ করে ফেলবে। সেটা আমরা চেক করে নেই। তার জন্য প্রথম আমরা সে আগের রুট ফোল্ডারে চলে যাই। এখানে আমরা প্রথমে বিন ডাইরেক্টরিতে যাব। এখানে আমাদের সব কমান্ড গুলো আছে, তাই না? এতগুলো কমান্ডের মধ্যে আমরা গতদিন যে কি আছে কমান্ডটা তৈরি করেছিলাম, সেটাও থাকার কথা। একটু খুঁজে নেই আছে কিনা। এই যে দেখেন, এখানে আমাদের গতদিনে তৈরি করা কমান্ড কি আছে, এটা আছে। তো এটা যদি আমরা ডিলিট করতে চাই, অবশ্যই আমাদের সুডো পারমিশন লাগবে। গতদিন এলএস ডিলিট করার সময় আমাদের সুডো স্পেস rm স্পেস এলএস লিখতে হয়েছিল। সো আজকে আমরা সুডো ছাড়াই সেটা ট্রাই করি। rm স্পেস কি আছে, এন্টার করলাম। দেখেন আজকে কোনো কথাবার্তা বলা ছাড়াই কি আছে এটা রিমুভ করে দিয়েছে। রিমুভ হয়েছে কিনা সেটা ট্রাই করার জন্য আমরা আরেকবার কি আছে কমান্ডটা ট্রাই করি। দেখেন এখানে লেখা দেখাচ্ছে কি আছে কমান্ড নট ফাউন্ড, তার মানে কি আছে কমান্ডটা খুঁজে পাইনি, আমাদের কি আছে কমান্ডটা ডিলিট হয়ে গেছে। দেখেন একটু আগে আমাদের এখানে কি আছে কমান্ডটা ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তার জন্য আমাদের এখন আর সুডো পারমিশনের দরকার নেই, কারণ অলরেডি আমরা সুপার ইউজার। এখন ক্লিয়ার দিয়ে আগে ডিসপ্লেটা পরিষ্কার করে নেই। ডিসপ্লে পরিষ্কার হয়ে গেছে, এখন নতুন কমান্ড দেখা শুরু করি। আমরা অলরেডি এই লিনাক্স এর কমান্ড নিয়ে 2টা ক্লাস পার করে ফেলেছি। আজকে একটু ফাস্ট সব কিছু করব, আপনারা সাথে থাকার চেষ্টা করেন। আমরা যদি আইডি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কমান্ড এন্টার করব আইডি। এখানে আমাদের দেখা দিচ্ছে ইউআইডি 0, আমরা রুট ব্লা ব্লা। যদি আমাদের হোস্ট নেম কি আছে সেটা দেখতে চাই, তাহলে আমরা কমান্ড টাইপ করব হোস্ট নেম, এন্টার। আমাদের হোস্ট নেম উইন্ডোজ দিয়েছিলাম, সেটা দেখাই দিচ্ছে। এরপরে যদি আমরা আমাদের ইউজার নেম দেখতে চাই, তার জন্য আমরা কমান্ড দিব ইউ নেম, এন্টার। আমাদের ইউজার নেম এখন আপাতত লিনাক্স, কারণ আমরা সুপার ইউজার। কিন্তু এখানে খুব বেশি কিছু বলছে না। আমরা যদি এখানে আরো কিছু বলাতে চাই, তাহলে আমরা কমান্ড করব ইউ নেম স্পেস -r, এন্টার। এখানে আমাদের দেখাই দিচ্ছে 5.0 ব্লা ব্লা AMD 64, তারপর ইউ নেম -a। সো এরকম এক্সটেনশন অ্যাড করে আমরা আরো বেশি ইনফরমেশন নিতে পারি। যদি আমরা নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশন জানতে চাই, তার জন্য আমরা টাইপ করব ifconfig, এন্টার। আরো কিছু নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশনের জন্য কমান্ড টাইপ করব আইপি, তারপরে কমান্ড টাইপ করছি নেট স্ট্যাট, আমাদের নেটওয়ার্ক স্ট্যাটাস দেখাচ্ছে। তারপরে কমান্ড টাইপ করছি এসএস, এখানে আমাদের সেশন রিলেটেড ইনফরমেশন দেখাচ্ছে। তারপরে কমান্ড টাইপ করছি env, এখানে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো দেখাচ্ছে। কমান্ড টাইপ করছি ls usb, এখানে আমাদের কি কি ইউএসবি কানেক্টেড আছে তো সেগুলো দেখাচ্ছে।
কমান্ড টাইপ করছি LSOF, এখানে আমাদের যে ফাইলগুলো ওপেন আছে সেগুলো দেখাচ্ছে। ওয়াও, প্রচুর প্রচুর ফাইল ওপেন আছে। যাই হোক, দেখে মাথা খারাপ করছি না। এনিওয়ে, আমরা একসাথে অনেকগুলো কমান্ড শিখলাম। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন যে আপনার কি সবগুলো কমান্ড মনে আছে, সবকিছু বুঝতে পেরেছেন? না, অবশ্যই পারেননি, আমি নিজেও পারতাম না। সো আমার পয়েন্ট হচ্ছে, হয়তো লিনাক্সে সহ হাজার হাজার কমান্ড আছে যেগুলো সবগুলো হাতে ধরে এভাবে দেখিয়ে দেওয়া হয়তো পসিবল না। অবশ্যই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো লিনাক্সের সাথে আপনাদের কমফোর্টেবল হতে প্রয়োজন হবে, সেগুলো সবগুলোই আমি এভাবেই দেখাবো। তারপরে হয়তো কিছু কিছু কমান্ড ছাড়া পড়ে যাবে। আপনি সবসময় এমন কাউকে পাবেন না যাকে আপনি জিজ্ঞেস করবেন যে আসলে এই কমান্ডটা দিয়ে কি হয়, অথবা আমি এই কাজটা করতে যাচ্ছি তার জন্য কি কমান্ড আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনার তো একটা হেল্প প্রয়োজন। আপনার যে হেল্প প্রয়োজন এই বিষয়টা বোঝানোর জন্য আমি এত ফাস্ট কমান্ডগুলো আগায় গেলাম। এখন কথা হচ্ছে, লেটস বি অনেস্ট, আমি যদি প্রত্যেকটা কমান্ডের সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিতাম, তারপরে এখানে আমি ক্লিয়ার টাইপ করে এন্টার চাপার আগে আপনি হয়তো অর্ধেক জিনিস ভুলে যেতেন। আরো বড় বিষয় হচ্ছে যে লিনাক্সে শুধু কমান্ডই না, এর সাথে আরো কিছু এক্সটেনশনও আছে যেগুলো অ্যাড করে ফাংশনালিটি আরো বাড়ানো যায়। একটা কমান্ডের ফাংশনালিটি আরো বাড়ানো যায়। যেমন আমরা ইউনেম এর সাথে -a -r এরকম কিছু এক্সটেনশন ইউজ করলাম। এগুলো প্রত্যেকটা এক্সটেনশনের কাজ অনেক স্পেসিফিক এবং আলাদা। এত কিছু একসাথে মনে রাখা আসলে অসম্ভব, আমিও মনে রাখতে পারি না। সো আমার সে সময় হেল্প দরকার হয়, আমি হেল্পটা লিনাক্স এর কাছ থেকেই নেই। যদিও হেল্পগুলো আমাদের লিনাক্সই করবে, কোনো মানুষ করবে না, তারপরেও হেল্প নেওয়ার জন্য আমাদের মানুষকেই ডাকতে হবে। আর যেহেতু লিনাক্স বাংলা বুঝে না, সো ইংরেজিতে আমাদের ডাকতে হবে ম্যান। সিরিয়াসলি, কমান্ডটার নামই ম্যান। মনে করেন একটু আগে আমরা ইউনেম নামের যে কমান্ডটা দেখলাম, সেটা দিয়ে কি কি কাজ হয়, সেটার সাথে কি কি এক্সটেনশন ইউজ করা যায়, সেসব কিছু আমরা জানতে চাচ্ছি। তো তার জন্য আমাদের কমান্ড লিখতে হবে ম্যান স্পেস ইউনেম, মানে যে কমান্ডটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা। তারপরে এন্টার প্রেস করলাম। দেখেন এখানে আমাদের ইউনেম সম্পর্কে সবকিছু ডিটেলসে বলে দিয়েছে। যেমন ইউনেম হচ্ছে প্রিন্ট সিস্টেম ইনফরমেশন, সিস্টেমের ইনফরমেশন ইউনেম দিয়ে প্রিন্ট করে। এখন এর সাথে কি কি এক্সটেনশন ইউজ করা হয়, -a মানে প্রিন্ট অল ইনফরমেশন, যখন আমরা সিস্টেম সম্পর্কে সব ইনফরমেশন প্রিন্ট করতে চাইবো, সেজন্য আমাদের ইউনেমের পর স্পেস দিয়ে -a অথবা $- লিখতে হবে, আমরা যেটা করে অলরেডি দেখেছি। যদি আপনি কার্নেলের নাম জানতে চান শুধু, আর কিছু জানতে চান না, সেক্ষেত্রে ইউনেমের পর স্পেস দিয়ে -s লিখবো। আপনি যদি নেটওয়ার্কের নোড হোস্ট নেম জানতে চান, তাহলে ইউনেমের পর স্পেস দিয়ে -n লিখতে হবে। এরকম করে আপনার যেগুলো এক্সটেনশন আছে সেগুলো সব এখানে ডিটেলসে লিস্ট করে দেওয়া আছে। এখন তারপরেও বলেছে যদি আপনার ইউনেম সম্পর্কে হেল্পের দরকার হয়, কারণ সব সময় আপনার এরকম বড় রচনা পড়ার সময় থাকবে না, তাই না? সো আপনার যদি শর্টকাটে হেল্পের দরকার হয়, একটা কাজ করছেন মাঝখানে আপনার হেল্পের দরকার, তখন কিভাবে নেবেন সেটা এখন দেখি। তো এখানে এসে আমাদের আটকায় দিয়েছে, এখান থেকে আমাদের বের হতে হবে। বলেও দিয়েছে যে প্রেস H ফর হেল্প অর কিউ টু কুইট। আমরা কুইট করে বের হবো, সো কিউ টাইপ করলাম। দেখেন আমাদের বের করে জায়গা মতো নিয়ে চলে এসছে। আগের ম্যাচ গুলো আর এখানে নেই। সো এই হেল্পের কাজটা দেখার আগে আমরা আর একটা কমান্ড ম্যান করে দেখে নেই। ম্যান আমাদের প্রচুর পরিচিত কমান্ড ls। দেখেন ls দিয়ে কি হয়, লিস্ট ডাইরেক্টরি কন্টেন্ট, ডাইরেক্টরির ভিতর কি কি কন্টেন্ট আছে সেগুলো লিস্ট করে দিবে। এখন সো ls এর পর যদি আপনি স্পেস দিয়ে -a লেখেন, তার মানে এখানে এই সাব ডাইরেক্টরির ভিতর যত রকমের হিডেন ফাইল ফোল্ডার আছে সেগুলো সহ সবকিছুই আপনাকে দেখাবে। সো ls এর পর যদি আপনি স্পেস দিয়ে -d দেন, তাহলে ওই ডাইরেক্টরির ভিতর আর কি কি ডাইরেক্টরি আছে শুধু সেগুলো দেখাবে, তার ভিতরে কি কি কন্টেন্ট আছে সেগুলো আর দেখাবে না। সো এরকম অনেক সময় হতে পারে যে আপনি একটা ডাইরেক্টরির ভিতর ঢুকেছেন, মানে অনেক অনেক ফাইল আছে, যদি ls দেন সব রকমের ফাইল ফোল্ডার সব একসাথে দেখাবে। যদি আপনি শুধুমাত্র ফোল্ডার গুলো দেখার দরকার হয়, তখন ls এর পর স্পেস দিয়ে -d দিবেন। তো এই শুধুমাত্র ls এর এখানে মোটামুটি 10-12টা হয়তো এক্সটেনশন বা তারও বেশি এক্সটেনশন আছে। এতগুলো আপনাকে কিভাবে শেখাবে? যদি আমি সেটাই শিখাতে চাই, একটা ls এর উপর হয়তো আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে। সো আপনার যখন ls এর ডিটেলস ফাংশন গুলো জানা লাগবে, জাস্ট কি করতে হবে, ম্যান স্পেস ls, আপনাকে সব ফাংশন ডিটেলসে দেখাই দিবে। বাট কাজের মধ্যে তো এত বড় লিস্ট পড়া, এত বড় রচনা পড়া সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ls স্পেস -h। কিছু কিছু কমান্ডের ক্ষেত্রে -h কাজ করে, আবার কিছু কিছু কমান্ডের ক্ষেত্রে হেল্প কাজ করে। দুটো ট্রাই করে দেখতে পারেন। এন্টার করলাম। দেখেন এখানে আপনাদের শুধু শর্টে দেখায় দিয়েছে যে এখানে কি কি এক্সট্রা এক্সটেনশন অথবা আর্গুমেন্ট আপনি ইউজ করতে পারেন ls এর সাথে, ঠিক আছে? সো এখানে আপনি শর্টে দেখে নিতে পারবেন যে আপনি কি কি ইউজ করতে পারছেন। এখন যদি এরকম হয় যে আপনি মনে করতে পারছেন না আপনার এখন এক্স্যাক্টলি কোন কমান্ডটা ইউজ করতে হবে, আপনি জানেন যে আপনি কি করতে চান, বাট ওটার জন্য যে রাইট কমান্ডটা সেটা আপনার পেটে আসছে, মুখে আসছে না, টাইপ করতে পারছেন না, তাহলে কি হেল্প পাবেন? সেক্ষেত্রে কি আপনার হেল্প করার কেউ আছে? অবশ্যই পাবেন। লিনাক্সে কমান্ড মনে করার জন্য কমান্ড আছে। সো এটা লাল কালি দিয়ে লিখে রাখেন যেন কখনো ভুলে না যান, কারণ কমান্ড খুঁজে বের করার কমান্ডটাই যদি ভুলে যান, তাহলে আপনি কমান্ড খুঁজে বের করবেন কি করে? তো সেই কমান্ডটা হচ্ছে অ্যাপ্রোপস, APROPOS, অ্যাপ্রোপস।
এখন কমান্ডটা তো জানলেন, কিন্তু এটা ব্যবহার করবেন কি করে? মনে করেন আপনি দেখতে চাচ্ছেন যে আপনার কম্পিউটারে কি কি ইউএসবি ডিভাইস প্লাগ ইন করা আছে, কিন্তু সেটার জন্য কমান্ডটা আপনার মনে পড়ছে না। একটু আগে দেখাইছি, বাট ধরেন আপনার মনে পড়ছে না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? অ্যাপ্রোপস স্পেস ইউএসবি, কারণ আমরা ইউএসবি দেখার জন্য যে কমান্ড সেটা জানতে চাচ্ছি। এখানে দেখেন আমাদের সেকেন্ড কমান্ডটা আসছে এলএস ইউএসবি, লিস্ট ইউএসবি ডিভাইসেস। তার মানে আমাদের যে ইউএসবি ডিভাইস গুলো কম্পিউটারে কানেক্ট করা আছে সেগুলো আমরা লিস্ট করে দেখতে চাইলে আমাদের কমান্ড টাইপ করতে হবে এলএস ইউএসবি। একবার টাইপ করে দেখে নেই এলএস ইউএসবি এন্টার। তো এখানে আমাদের আপাতত কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করা নাই, যে এখানে দেখাচ্ছে জাস্ট আপনার ভার্চুয়াল বক্স, ইউএসবি মাউস, এরকম কিছু একটা, কিন্তু এখানে আমাদের কোনো পেন ড্রাইভ, কার্ড রিডার কোনো কিছু ঢোকানো নাই, সো সেসব আর দেখাচ্ছে না। তারপর আবার মনে করেন যে আপনার একটা ফাইল, একটা জিপ ফাইল ডাউনলোড করেছেন, অথবা কিছু ফাইলকে কম্প্রেস করে একটা জিপ ফাইল তৈরি করতে চাচ্ছেন, তার জন্য আপনার কি কমান্ড লাগবে সেটা আপনার মনে নাই অথবা জানেন না। যেহেতু আপনি একটা ফাইল কম্প্রেস করার জন্য একটা কমান্ড খুঁজছেন, সেই কমান্ডটা খোঁজার জন্য আমরা লিখবো অ্যাপ্রোপস স্পেস কম্প্রেস, COMPRESS। তো এখানে আপনার দেখা দিয়েছে যে একটা ফাইল কম্প্রেস করার জন্য আপনার কত রকমের কমান্ড আছে, যেমন ডিপিকেজি, ডি প্যাকেজ আমরা পরের ভিডিওতে হয়তো দেখবো। তারপরে জিজিভ ইউজ করে আপনি কোনো একটা ফাইল কম্প্রেস অথবা ডিকম্প্রেস করতে পারবেন। এরকম যতগুলো কমান্ড আছে সব দেখা দিয়েছে। এখন এর ভিতর থেকে আপনার যে কমান্ড পছন্দ, যে কমান্ডে কাজ হবে, এখান থেকে ডেসক্রিপশন পড়ে সেটা সিলেক্ট করে সেটা টাইপ করে কাজ করবেন। এখন আপনি কাজ করার সময় মাঝে মাঝে এমন টুলস আর কমান্ড পাবেন যেগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন না, তখন এই তিনটা কমান্ড খুব বেশি কাজে আসবে। কমান্ড তিনটা হচ্ছে man, যেটা আমরা প্রথমে দেখলাম, তারপরে -h অথবা -help, আর অ্যাপ্রোপস তাই বেশি বেশি করে man, -h, -help, অ্যাপ্রোপস এই কমান্ডগুলো প্র্যাকটিস করেন, যেন এগুলো আপনি কখনো ভুলে না যান, সবসময় আপনার মনে থাকে। আমরা অনেক টুলস বা কমান্ড নিয়ে আলোচনা করব, শিখবো, বাট তারপরেও এটা প্রয়োজন হবেই। এখন লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি এখনো সুপার ইউজার হিসেবেই আছি। অবশ্যই আমি যা খুশি করতে পারি সেই পাওয়ার আমার হাতে আছে, বাট এত পাওয়ার হাতে থাকাও অনেক ডেঞ্জারাস, কারণ এক্সপেরিমেন্ট করতে করতে যদি আমরা ভুল করে এমন কিছু ফাইল ডিলিট করে দেই, অথবা এমন কোনো ফাইল এডিট করে ফেলি, নষ্ট করে ফেলি, যেগুলো ছাড়া আমাদের অপারেটিং সিস্টেম চলবেই না। যেমন মনে করেন আমরা না বুঝে এলএস ফাইলটা ডিলিট করে দিলাম, তখন আমাদের কাজ করতে অনেক ঝামেলা হবে। যেহেতু আমাদের কাছে আনলিমিটেড পাওয়ার আছে, এটা আমরা সহজে করে ফেলতে পারবো মনের অজান্তে। আপনাকে একবার জিজ্ঞেসও করবে না যে আপনি এটা কেন করছেন বা করতে পারবেন না, আসলে করবেন কিনা। সো এরকম যদি হয়ে যায়, তখন আবার 3 ঘন্টা ধরে বসে বসে লিনাক্সটা আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হবে। এই জন্য সবসময় রুট ইউজার হিসেবে লিনাক্স ইউজ করা অনেকটা ডেঞ্জারাস হয়ে যায়। সো আমাদের যখন জানবো যে আমরা এক্স্যাক্টলি এটাই করতে যাচ্ছি, এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই, শুধুমাত্র তখন আমরা এরকম রুট ইউজার হিসেবে কাজ করতে পারি। তাছাড়া নর্মাল ইউজার হিসেবে কাজ করাই ভালো। সো আমরা এখন রুট ইউজার হয়ে গেছি, এখান থেকে আবার বের হয়ে নর্মাল ইউজার হইতে হলে কি আমাদের আবার টার্মিনাল বন্ধ করে বের হয়ে আসতে হবে? সেরকম কিছু না, আমরা জাস্ট একটা সিম্পল টাইপ কমান্ড করবো, এক্সিট, মানে বের হয়ে যাও। এরা কোথা থেকে বের হবে? আমাদের রুট ইউজার থেকে বের হয়ে নর্মাল ইউজার করে দেবে। দেখেন এখানে রুট এট উইন্ডোজ ছিল, আবার আগের মতো শুরুতে যেভাবে আমরা কাজ করছিলাম ডার্ক প্রিন্সে ফেরত চলে এসছে। আমরা এখন রুট ইউজার নাই, আমাদের সুপার ইউজারের পাওয়ার নাই, আমরা এখন নর্মাল ইউজার হিসেবে নিশ্চিন্তে যে কোনো কাজ করতে পারবো। সিস্টেমের কোনো ক্ষতি করার ক্ষমতা এখন আমাদের হাতে নাই। সো আজকে আমরা হালকার উপর ঝাপসা করে সুডোসু, আইডি, হোস্ট নেম, ইউনেম, ইফ কনফিগ, আইপি, নেট স্ট্যাট, এসএস, ইএনভি, এলএস ইউএসবি, এলএস অফ কমান্ড দেখলাম। তারপরে এইসব কমান্ড আমরা যখন বুঝতে পারি নাই, তখন এইসব কমান্ড সম্পর্কে আমাদের হেল্প করার জন্য ম্যান, হেল্প, অ্যাপ্রোপস এইসব কমান্ড দিয়ে কিভাবে আমরা হেল্প পাবো লিনাক্সের কাছ থেকে সেটা দেখলাম। তারপরে এক্সিট দিয়ে সুপার ইউজার থেকে বের হয়ে গেলাম। সো যেহেতু এখন আমরা জানি কোন কমান্ড কিভাবে কাজ করে, সেটা আমরা লিনাক্সের কাছে হেল্প নিয়ে জানতে পারবো। সো শুরুর দিকে আমরা ফার্স্ট অনেক কয়টা যে কমান্ড গুলো দেখালাম আপনারা ভালোভাবে বুঝতে পারেননি, সেগুলো ম্যান, হেল্প এইসব ইউজ করে দেখেন কোনটা দিয়ে কি হয়, ভালো করে বুঝেন বিষয়গুলো, তাহলে আপনাদের এই কমান্ড গুলো বারবার ইউজ করা হয়ে যাবে, প্র্যাকটিস করা হয়ে যাবে, আর ভুলবেন না কখনো। পরের ভিডিওতে আমরা আরো ইন্টারেস্টিং কিছু কমান্ড দেখবো। মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি হ্যাকিং।